প্রতি বছরের মতো এবছরও কি নজরদারি এড়িয়ে বাজারে আসছে খোকা ইলিশ? সেই প্রশ্নই কিন্তু উঠেছে এবার। নিয়ম অনুযায়ী 500 গ্রাম ওজনের থেকে কম ওজনের ইলিশ মাছ ধরা বেআইনি, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো সময় 100 থেকে 150 গ্রামের মাছও আসছে বাজারে। আর সেই ছোট ইলিশ ক্যারেট ভর্তি হয়ে যাচ্ছে বাজারে। কিন্তু কিভাবে ধরা পড়ছে এই ছোট ইলিশ? সেক্ষেত্রে 90 সেন্টিমিটারের কম ফাঁসযুক্ত জাল ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। দেখুন, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সমস্ত গভর্নমেন্টের যা রুলস আমরা কিন্তু জানিয়ে দিয়েছি। আমরা জানি যে কিছু মানুষ আছে তারা কিন্তু এগুলো করে বেড়ায়, তারা ছোটো মাছটাকে ধরে, কিন্তু তারা নিজে জানে না যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি, ছোটো মাছটা ধরার জন্যই কিন্তু বড় মাছটা আসছে না। তো আমি বলবো আমাদের যারা মৎস্য দপ্তরের আধিকারিক আছেন, প্রশাসন আছেন, যে যেগুলো আমাদের ব্যান আছে, যেগুলো জালের বলুন, ছোট মাছের বলুন, তাদের বিরুদ্ধে যারা নিয়ে আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। এ নিয়ে শিবপ্রসাদ প্রামাণিক নামের এক ব্যক্তি জানিয়েছেন, এই ছোট ইলিশ ধরা বেআইনি কাজ, প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিত। এভাবে চলতে থাকলে আগামী দিনে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশের যোগান দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠবে। এ নিয়ে ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা ক্ষোভ ব্যক্ত করে জানিয়েছেন, এটি বেআইনি কাজ। ট্রলার যারা কাজ করে তারা নিয়ে বেরিয়েছে, এই সবে প্রথম শুরুতেই যেভাবে এইরকম পিল ইলিশ মার্কেটে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায় যে এই রকম পিল ইলিশ যদি আজকের এই প্রথম থেকে যদি এই রকম ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে আগামী ভবিষ্যতে আমরা এই পিল ইলিশ যে বড় হয়ে যে বাঙালি ভোজন রসিক বাঙালি সেই পিল ইলিশের বা ইলিশ মাছের যে স্বাদ, সেই স্বাদ সম্বন্ধে একেবারে বিরত থাকবে। এই ছোট ইলিশ ধরা নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মাইতি বলেন, বারে বারে প্রশাসনের তরফ থেকে ছোট মাছ ধরা যাবে না বলে মিটিং করে বলা হয়েছে মৎস্যজীবীদের। তারপরেও যদি কেউ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে, সেক্ষেত্রে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। এই ধরনের কাজ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধি একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা। এখন দেখার ভবিষ্যতে কতটা এই কাজ বন্ধ হয়। ছোট ইলিশ ধরা বন্ধ করতে না পারলে আগামী দিনে ইলিশ মাছ আর বাজারে পাওয়া যাবে না বলে মত সাধারণ মানুষজনের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।